আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, ক্যামেরায় আছে কিন্তু তানভীর ভাই, আসসালামু আলাইকুম। আমার সাথে আছে সোলেমান ভাই, আমি শাকিল। আসসালামু আলাইকুম। তো দর্শক, আজকে কিন্তু ক্যামেরাটা নিচের দিকে ধরো, আসনটা দেখাও। আজকে কিন্তু সোলেমান ভাই তার বাড়ির নিচে কিন্তু ভয়ানক মাপের একটা আসন দিছে। তো এই আসনটা দেওয়ার মূল উদ্দেশ্য, গত অনেকগুলো ভিডিও আগে কিন্তু দেখতে পাইছেন যে পৃথিবীর বুকে 3টা জিন আছে। সেই 3টা জিনের মধ্যে সর্বোচ্চ সেরা জিন যে হুজুর জিন, যাকে আমরা বলি, তার নাম দিচ্ছি হুজুর জিন। যে সেই হুজুর জিনের নাতি, সে কিন্তু কালো জাদুর অধিকারী। সে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে, ব্ল্যাক ম্যাজিক বলেন বা কালো জাদু বলেন বা অনেক মন্ত্রের অধিকারী সে। তো তাকে কিন্তু আনার পরিকল্পনা কিন্তু সেই হুজুর জিনটা সোলেমান ভাইকে দেয়। তো সোলেমান ভাই কিন্তু তার এই যে নিজস্ব আসনে অনেক কিছু কিন্তু এখানে দেওয়া আছে, আরও সাইডে রাখা আছে, এগুলো দেখানো যাবে না, কারণ ওইদিকে ধরো না। কারণ আমরা যদি ক্যামেরার মাধ্যমে এর আগে কিন্তু নামটা না বলি, একবার বলি, মানে রক্ত যেই বিষয়টা, এইটা কিন্তু আমরা যদি ক্যামেরার মাধ্যমে দেখাই বা জবাই দিয়ে দেখাই, তাহলে কিন্তু আমাদের ইউটিউব কোম্পানি থেকে কমিউনিটি গাইডলাইন্স ধরে। এই জন্য এগুলো দেখাইতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আসলে যা কিছু করার সোলেমান ভাই করছে। এখন সোলেমান ভাই নিজস্বভাবে তার কাজটুকু করবে। সবাই আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভাই, আপনি আপনার কাজ শুরু করেন। আচ্ছা, ঠিক আছে, তুমি প্রস্তুতি নিয়ে বসি। বুঝতে পারছো? আচ্ছা ভাই, ঠিক আছে। যে দোয়াটা পড়ার কথা বলেছিলাম, হ্যাঁ, ওই দোয়াটা পড়ো। শাকিল, হ্যাঁ ভাই। তোমার উপর কিন্তু ভয়ানক কিছু হাজির হইতে পারে ভাই। ভাই, কি দোয়া পড়তে বললেন? আমি তো বুঝলাম না। দোয়াটা তোমাকে বলিনি, মানে কোন, কাকে হাজির করতে চাচ্ছে? হুজুর দিনকে হাজির করবো। ও, হুজুর মানে দিন। তানভীর ভাই বললো যে ভয়ানক কিছু, এই জন্য আর কি এটা দেখি আগে আগে আসতে, আগেই যদি অধৈর্য হয়ে যাও তাহলে তো হবে না। না ভাই, অধৈর্য তো আমি হচ্ছি না, কারণ একটা জিনিসের তো একটা দোয়া আছে, বুঝলেন না? আসলে না, আমি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। সেটাই বলতে চাচ্ছিলাম, তোমার উপর ভয়ানক কিছু হাজির হবে, তুমি ভাই সাবধান, তোমার পান্নাসের সমস্যাও হইতে পারে। ভাই, সেটা পরে দেখা যাবে, আগে ভয় দেখা। তানভীর, থামো, তুমি থামো। আগে আর ভয় দেখাও না, আমি আগে কাজ করি, আগে না করতেই যদি এরকম হতাশ হয়ে যাও তাহলে কাজ করবো না আচ্ছা আচ্ছা, কিভাবে? ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি আপনার কাজ শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। আমিন। আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা কি সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ হুজুর, আপনার দোয়া এবং ভালোবাসায় খুব ভালো আছি হুজুর। হ্যাঁ, আমাকে এই আসনে যে জন্য ডাকিছাও, হ্যাঁ। এটা আমি বুঝতে পারছি। হুম। তারপরেও তুমি আমাকে বলো আমার কি কি করতে হবে বা কি করণীয়, বা তোমাকে কি দিক নির্দেশনা আমার দেখাইতে হবে। হুজুর, আপনাকে এই আসনে ডাকিছি। হ্যাঁ। আপনি জানেন হয়তো আপনার নাতি আছে।
আপনার সেটা বুঝতে পারছি, এখন কি কি করতে হবে সেটা আপনার বলো। নাতির সাথে আমি সাক্ষাৎ করতে চাই। এর জন্য কি করণীয়, কি কি করতে হবে আমাকে একটু সহযোগিতা করবেন বা আমাকে একটু বলবেন খুলে মেলে। এই আসনে হ্যাঁ তোমাকে যা কিছু আনার হ্যাঁ কথা বলছিলাম হ্যাঁ সেগুলো নিয়ে আসি। হুম এই আসনে হুম এই মাটির উপর দিয়ে হুম চারিদিক দিয়ে হুম। রাখি চাও। হ্যাঁ একটু আপনি নজর করে দেখেন হুজুর, যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তারপরও আপনি একটু দেখেন দয়া করে। আচ্ছা আমি দেখতেছি, কারণ এখানে ভুল করা যাবে না। হ্যাঁ ভুল করলে তোমার রোগী হুম বা তোমার হুম এবং তোমার সাথে যে আছে হুম এই তিনজনের মধ্যে যে কোনো একজনের পানেরও ঝুঁকি হয়ে যেতে পারে। হুম কারণ হুম। আমি আর বেশি কিছু বলবো না, আমি কাজের কাজ করি। হ্যাঁ হুজুর দেখেন, একটু ভালোভাবে খেয়াল করে দেখেন যে আমার কোনো কিছু আনতে ত্রুটি কম হয়েছে কিনা। কথা বলিও না, চুপ থাকো। আচ্ছা ঠিক আছে হুজুর। হ্যাঁ সবই ঠিক আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবই ঠিক আছে, কিন্তু হ্যাঁ আমি যে তোমাকে বলছিলাম হ্যাঁ হ্যাঁ যে গোনা যোগাইতে, হ্যাঁ তুমি সব কিছুই যোগাই চাও, হ্যাঁ কিন্তু এখন যে হুম কাজের ধাপে গিয়ে হুম। যদি তোমার পান্নাসের সমস্যা হয়, তুমি কি রাজি আছাও? হ্যাঁ হুজুর আমি রাজি, আমার যত বড় ক্ষতি কেন না হোক আমি হলে পারে এখানে এই কাজে আমি বিজয় হচ্ছে। আর আপনার মতন যদি হুজুর দিন আমার পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় আমার কোনো ক্ষতি হবে না উপকার ছাড়া। তোমার সাথে যে আছে সে তারও যদি কোনো ক্ষতি হয়ে যায়, তার কি সে কি রাজি আছে নাকি তার মুখ থেকে শুনতে চাই? ইনশাল্লাহ সেও হলে পারে এখানে রাজি আছে। আমি তার মুখ থেকে শুনতে চাইছি। আমি তার মুখ থেকে কিভাবে শোনাবো আপনি? তোমার সাথে দেখো একজন আছে। ও বুঝতে পারছি। আচ্ছা তানভীর, হ্যাঁ এখানে যাই কিছু হয়ে যায় হুম তুমি কি একমত আছাও? হ্যাঁ আমি একমত আছি, সমস্যা নাই। আমাদের যাই কিছু হয়ে যাক না কেন, আমরা এই কাজে সাকসেসফুল আনবই। শুনতে পাইছেন? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনো, হ্যাঁ এই কাজের দিক নির্দেশনা আমি তোমাকে দিই। হ্যাঁ বলেন। এই কাজে হুম আমি যে 3টা দোয়া বলছিলাম, হ্যাঁ যে রোগীর গায়ের উপরে হুম আমার নাতিকে আনবে, হুম সেই রোগীকে হুম যে 3টা মন্ত্র পড়তে বলবো হুম বা বলছিলাম 3টা মন্ত্র কথা তোমাকে, হ্যাঁ সেই মন্ত্র 3টা কি তুমি তাকে শিখাইছাও? হ্যাঁ শিখাইছি। সেই মন্ত্র 3টা সে পাঠ করবে। হ্যাঁ করার পর হ্যাঁ তার কলিজা এবং হৃৎপিণ্ড, তার বুক হুম তুমি তোমার মাথার পাগড়ি দিয়ে হুম বেঁধে রাখবে, হুম কারণ তার বুকের উপরে চাপ পড়বে বেশি। হুম আর হুম এখান থেকে হুম 230 পা ফাঁকে, হুম অর্থাৎ এই তোমার এই এরিয়ার মধ্যে, হুম এই জমির মধ্যে হুম যে শেষ মাথায় যে রক্তটুকু রাখে বা আসতে বলছিলাম 2 জায়গায়, হ্যাঁ সেই রক্তের কাছে আমি যখন যা ধ্যান গ্রহণ করব, হুম সেদিকে তোমরা কেউ তাকাবে না। হুম আমি আমার নাতিকে হুম সেই যে 2টা পাঁঠার রক্তই দিছাও, হ্যাঁ 2টা পাটার রক্ত আছে। এই 2টা পাতার রক্তর কাছে গিয়ে হুম আমি ওখানে ধ্যান গ্রহণ করি। হুম সেই 2টা পাতার রক্ত দ্বারা হুম আমি আমার নাতিকে আকর্ষণ করব। হুম সে এই জমির আঙিনায় হুম আসা মাত্র হুম তুমি টের পাবে। হুম পাওয়ার সাথে সাথে হুম তুমি তাকে হুম আকর্ষণ দিবে তোমার রোগীর উপরে। হুম আর এর 1 মুহূর্ত আগে হুম বা পরে হুম যদি তুমি আকর্ষণ দাও, হুম তাহলে তোমার রোগী কিন্তু কলজি ফাইটি মারাও যেতে পারে এবং তুমিও মারা যেতে পারো। কাজটা তোমার ভয়ানকভাবে করতে হবে। এখন তুমি যদি শিকার যাও, হুম তাহলে সেইভাবে তুমি কাজের পদক্ষেপ নাও, আর না হলে যে দূর পর্যন্ত আগাই চাও, হুম। এখান থেকে পিছু পা হয়ে ফিরে যাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুজুর যত বড় ঝড় তুফান বিপদ আপদ আসুক না কেন আমি এই কাজে বিজয় হতে চাই হুজুর, এটা আপনার কাছে আমি অনুরোধ করতেছি। তোমাদেরকে আমি আবারও বলতেছি, আমি এই রক্তের কাছে যাই ধ্যান গ্রহণ করব, হুম করে হুম এই 2টা পাঠার রক্তর দ্বারা হুম আমি আমার নাতিকে হুম আকর্ষণ করব। হুম
সে আকর্ষণে হুম। সেই রক্তের কাছে হুম। অর্থাৎ এই জমিন আঙিনায় যখনই আসবে হুম। আসার সাথে সাথে হুম। এক মুহূর্ত আগেও না হুম। এক মুহূর্ত পরেও না হুম। তুমি সাথে সাথে তুমি তোমার রুগীর গায়ের উপরে হুম। তাকে আকর্ষণ দিবে। হুম। যদি এক মুহূর্ত আগে বা পরে হয়ে যায় হুম। তাহলে কিন্তু তার কলজি ফাটি সে মারা যাবে। আচ্ছা ঠিক আছে, আরেকবার ভেবে দেখো। আমি ভাবেছি হুজুর, আপনার টেনশন নাই, আপনি শুধু আপনি আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, পাশে থাকি আমাকে একটু হেল্প করবেন, তাহলে আমি সেই কাজ আমি তোমার পাশে আছি, তাহলে আর বেশি কথা না বাড়ায় হুম। আমি সেই রক্তের কাছে ধ্যান গ্রহণ করব। হ্যাঁ। আমি এখন তাহলে আসি। হ্যাঁ। তোমাকে যেভাবে যেভাবে বলছিলাম হুম। সেভাবে সেভাবে হুম। তুমি হুম। এই ধূপদানিটা হুম। তোমার থেকে হুম। 5 পা পিছনে রাখবে, হুম। রাখি হুম। তোমার রোগীকে সেই সাজে সাজায় হুম। তুমি তোমার কাজ শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে হুজুর। আমি আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাকিল, 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 উঠো। ঠিক আছে ভাই, সবকিছু এক কাজ করো, হ্যাঁ ঠিক আছে, এক কাজ করো, হ্যাঁ ভাই। তুমি গেঞ্জি খুলে ফেলা দাও। আঙ্কেল একটা কথা বলি, হ্যাঁ। ভাই বলো। বলছি যে ভাই, আপনি আপনার কাজ শুরু করেন। যে কথা বললো হুজুর জিন, হ্যাঁ ভাই। তো এই কাজে তো শাকিলের পান্নাসের সমস্যা না, এই কাজটা বাদ দিয়ে দিই। আচ্ছা, এ যাবৎ আমার সাথে আসাও, হ্যাঁ আমার সাথে থাকাকালীন দেখছাও যে কত বিপদ আপদ ঝড় তুফান গেছে, তাই হ্যাঁ নাই? হ্যাঁ গেছে। হ্যাঁ? হ্যাঁ তাহলে আজকে আমি একটা ভালো কাজ করতে চাচ্ছি, এই ভালো কাজের ভিতরে বাধা কিসের জন্য দিচ্ছ তানভীর? না দোয়া করে তাই আল্লাহকে ডাকো যে আমরা যেন এই কাজটা স্বয়ং সম্পন্ন করতে পারি। সেটা এই তো কাজটা অবশ্যই। স্বয়ং সম্পন্ন করতে পারলে কতখানি যে উপকার হবে, এই হলে পারে কেন আমার না, এই উপকার হবে ভিউয়ার্স ভাইদের। ভাই যে আমি কোনো কাজের বিষয় হলে পারে কেন তাদের আমি এই হলে পারে কেন এই জিন হ্যাঁ দিয়ে কাজ ভাই। করাতে পারবো। আমি মানে বুঝলাম না পান্নাসের সমস্যা। মানে তুমি বোঝার দরকার নাই, তুমি কি আমার সাথে একমত আছাও? তোমার জীবনও চলে যাইতে পারে। তোমার জীবন আমি নিয়ে নিব, তুমি কি করছাও? ভাই একটা কথা কি, মানে এই কথাটা বলা আপনার উচিত হলো কি না আমি জানি না, কারণ দীর্ঘদিন অনেক দিন যাবতে এমনকি আপনার শিষ্য হয়েছি। হুম। আপনি যদি বলেন যে শাকিল তোমাকে এখন বান মারি তোমার পান নিয়ে নেব, তাতেও আমি রাজি। আপনি এই কথাটা বলে আমাকে ভাই ছোট করলেন ভাই। তাহলে তুমি কথা না বলি, তোমার কাজ যে কাজের কথা বলেছি হ্যাঁ। সে কাজ তুমি করো। তোমার গেঞ্জিটা খুলো, খুলে তুমি ওখানে আমি বসো। এই গেঞ্জিটা খুলে দিব। হ্যাঁ, গেঞ্জি খুলে ফেলাও। দাও। বসো, বিসমিল্লাহ বলি বসো। আর 3টা দোয়ার কথা বলছিলাম, মনে আছে? তিনটা যে গতকালকে যে হ্যাঁ, শিখাইলেন। গতকালকে রাতে যে হ্যাঁ, শিখাইলেন, হ্যাঁ। এই 3টা দোয়া কি মনে আছে? হ্যাঁ ভাই। বসো। হাত দুটি টান করো, মানে কিরম ভাবে? এরম ভাবে টান করো। ভাই ভাই হাত কি টান করে রাখবো? হ্যাঁ, না হাত নামায় রাখো। তুমি মন্ত্র 3টা পাঠ করো। আচ্ছা ভাই, মানে এখন পাঠ করবো। হ্যাঁ, এখন পাঠ করো।
ভাই আমি প্রস্তুত। প্রস্তুত নিয়ে বসে থাকো, আমি কাজ করতেছি, কথা বলে না। শাকিল ভাই এক কাজ করবে, হ্যাঁ একদমে, হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ। যত বেলা একটা দম দিয়ে রাখতে পারবো, মানে কখন রাখবো? আমি যাম বলার পরে মানে একটা দম দিবে, আপনি কিভাবে বলবেন? এরকম ভাবে একটা দম নিঃশ্বাস নিই। মানে আপনি কিভাবে বলবেন না, আমি কিভাবে বুঝবো আপনি তখন নেব? আমি বলবো না যে তুমি দম নাও, মানে আপনি যখন বলবেন যে শাকিল দম নাও, তখন আমি এভাবে হাত দিয়ে দম ধরে রাখবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই বোঝাইতে হ্যাঁ, চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমি একটা মন্ত্র শিখা দিই, বুঝতে পারছো? আচ্ছা ভাই। কি মন্ত্র? আসলে মানে বুঝতে পারতেছি না। তানভীর ভাই আপনিও চুপ হয়ে গেলেন, দর্শকের উদ্দেশ্যে বা আমার উদ্দেশ্যে কিছু ভাই আমি বলছেন না। কি বলবো, আমি তো খুব টেনশনের ভিতরে আছি, কি না জানি কি হয়ে যায়, আমি সেই ভয়েই আছি। আল্লাহ পাক আমাদের সহায় হোক। এত বিপদের মধ্যে থেকে যেহেতু উদ্ধার হতে হ্যাঁ, পারছি। কথা বলো না কাজের দিকে। আচ্ছা ঠিক আছে আমি কাজ করতেছি, কাজ যদি একটা ভুল হয়ে যায় কি হবে এখানে জানো? এখানে পান্নাসের সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে ভাই। আমি বলার সাথে সাথে তুমি কাজ শুরু করে দিও। আল্লাহ, আল্লাহ তুমি রহম করো মালিক খুদা, তোমার দ্বারে হাত বাড়াইছি আল্লাহ। আমি কাজটা করতেছি আল্লাহ ভালোর জন্য আল্লাহ। আল্লাহ মানুষের উপকারের জন্য এই কাজটা করতে চাচ্ছি আল্লাহ। আল্লাহ কোনো যেন বিপদ আপদ না হয় আল্লাহ, তোমার কাছে শুক্রিয়া জানাই আল্লাহ। শাকিল রেডি হও, দম লাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনার কাছে অনুরোধ করতেছি হুজুর, হুজুর আপনার কাছে অনুরোধ আল্লাহু রাখবেন, আকবার, আল্লাহু আকবার। আমি যদি আপনাকে আল্লাহ। হাজির করে যদি ভুল করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন হুজুর, হুজুর এরকম করবেন না হুজুর, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হুজুর, আপনার কাছে অনুরোধ লাগে হুজুর, হুজুর ভয় লাগতেছে আমার হুজুর। আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ, আমাদের সহায় হয় আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ দেখেন হুজুর, আল্লাহ। হুজুর আপনার কাছে অনুরোধ, হুজুর আমি কি ভুল করছি হুজুর, হুজুর দেখেন এরকম করবেন না হুজুর, আপনার দুটি পায়ে ধরি, আপনি আপনার কারণে, আপনার চরণে আমি শেষ জাতি হুজুর, আপনার চরণে শেষ জাতি হুজুর, আপনারা করেন না হুজুর, হুজুর এরকম করেন না হুজুর, দেখেন অনুরোধ লাগে হুজুর, হুজুর আমি কি ভুল করছি হুজুর, আপনি দেখেন
ধরি দুটি পায়ে ধরি হুজুর দুটি পায়ে ধরি হুজুর আমার আল্লাহ রুগীর ক্ষতি আকবার, হয়ে গেছে আল্লাহ হুজুর আকবার, আল্লাহ হুজুর, আকবার। দেখেন হুজুর এরকম করবেন না হুজুর হুজুর দেখেন এরকম করবেন না হুজুর আমার খুব ভয় পাচ্ছে হুজুর 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 আমার ছেলেটার ক্ষতি করেন না হুজুর আল্লাহ হুজুর 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 দেখেন হুজুর 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 আমি যদি আপনার ডাকি যদি ভুল করে থাকি হুজুর তাহলে ক্ষমা করে দেবেন হুজুর আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ আল্লাহ আমি কি আকবার, ভুল আল্লাহ করেছি, আকবার, আল্লাহ? আল্লাহ আমি কোনো ভুল করে ফেলেছি আল্লাহ আল্লাহ। আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ হাজির মনে হয়ে গেছে বুঝছেন, হ্যাঁ হাজির হয়েছে মনে হয়। আপনি হয়েছে তো আপনি আসনে বসেন, আপনি আসনে বসেন, দেখেন বসেন। দেখতে চাও না কিরম করতেছে রোগীর শরীরে সমস্যা হচ্ছে তো বুঝলেন আমার তো মাথা মুতি লস হয়ে যাবে হুজুর হুজুর আমার সাথে একটু কি কথা বলা যাবে হুজুর আমি আপনার গোলাম হুজুর আমি আপনার গোলাম আমি আপনার গোলাম হয়ে থাকবো হুজুর আপনি আমার সাথে একটু কথা বলবেন হুজুর হুজুর ওয়ালাইকুম আসসালাম হুজুর আমি কি আপনি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনি একটু বসেন আপনার চরণে খাই দি আপনার চরণে খাই দি হুজুর আপনি একটু থিরহা বসেন আপনি একটু থিরহা বসেন হুজুর আপনি একটু থিরহা বসেন আমার সাথে কথা বলেন আমার সাথে কথা বলবো, হ্যাঁ হুজুর সোজা হয়ে আচ্ছা বল। হুজুর আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর আচ্ছা ঠিক আছে হুজুর ওরম করেন না হুজুর এরম করেন না আমার রোগীর ক্ষতি হবে আল্লাহ আমি কি করতে আল্লাহ 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 ইয়া মা ইয়া মালিক আল্লাহ ইয়া মা ইয়া মালিক ইয়া মা ইয়া মালিক ইয়া মা ইয়া মালিক ইয়া মালিক ইয়া গুরু দোয়া 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 দিস হুজুর দোয়া দিস হুজুর 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 দেখেন এরকম করবেন না হুজুর আমার ক্ষতি হয়ে যাবে আমার রোগীর ক্ষতি হয়ে যাবে হুজুর আমি কি আপনাকে ডাকি অন্যায় করেছি হুজুর হ্যাঁ আমি কি আপনাকে ডাকি অন্যায় করেছি হুজুর দেখেন আমি কিন্তু আপনার দাদার থেকে হুকুম নিশারি অনুমতি নিশারি আপনাকে ডাকিছি হুজুর আপনি আমার সাথে কথা বলেন হুজুর দেখেন হুজুর হুজুর আপনি তো আমি আসনে আটকে রাখতে পারিনি আর আটকাইনি তো আসনে আসনে আমি কোনো রকম দিয়ে রাখছি এই আসন তো আমি আটকাতে পারবো না আপনাকে এই আসনটা খালি কোনো রকম দিয়ে রাখছি আপনি কানার জন্য বুঝতে পারছেন আমি তো জীবনে আপনাকে আসনে আটকাতে পারবো না আমি কেন পৃথিবীর কোনো কবিরাজি বা তান্ত্রিক আসনে আপনাকে আটকাতে পারবে না বুঝতে পারছেন আমি সেইভাবে আসন দিচ্ছি আমি যদি ভুল করে থাকি তাহলে আপনি চলে যেতে পারেন হুজুর বুঝতে পারছেন আমি যাব না, তাহলে আমার সাথে একটু কথা বলেন হুজুর একটু কথা বলেন তোর সাথে কথা বলবো। হ্যাঁ বলেন তুই কোন কারণে তোর আঙিনায় আমাকে ডাকিছিস সেটা ক। হুজুর আপনাকে ডাকিছি কোন কারণে কারণগুলো হচ্ছে কি দেখেন পৃথিবীতে অনেক মানুষের অনেক সমস্যা বুঝতে তো পারছেন? কি করতে হবে? অনেক সমস্যা বুঝতে পারছেন সব কাজ সব জিন দিয়া কিন্তু করা যায় না করা যায় কে আমার ক্ষমতা বেশি এই জন্য ডাকিছিস? হ্যাঁ 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 আপনার ক্ষমতা বেশি এই জন্য ডাকছি হুজুর এইগুলি করেন না এটা কি হলো? হুজুর, এটা অন্যায়, ভেঙে এটা গেল। অন্যায় করলেন এটা কি করলো? এটা অন্যায় করলেন আমি কি তোর দেহে ফু দিব? না 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 হুজুর অনুরোধ লাগে দিব। না হুজুর 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 দেখেন আপনার দুটি পায়ে ধরি হুজুর তোরা মানব জাত, এরকম করেন না হুজুর আপনার দুটি পায়ে ধরি তোরা আমার কাছে পায়ে ধরবি না। আমার দাদাজি তোর কথা বলেছে, হ্যাঁ হুজুর তোকে আমি অনুসরণ করছি। হ্যাঁ হুজুর তুই কয়টা মন্ত্র পারিস, কয়টা সূরা পারিস, কয়টা দোয়া জানিস, কয়টা আমল জানিস, আর কয়টা সাধন জানিস, হ্যাঁ হুজুর সবকিছু আমার মুখস্থ। হ্যাঁ হুজুর আলহামদুলিল্লাহ হুজুর দেখ তো, দেখতে পাস নাকি? হ্যাঁ হুজুর ওকে কি এই দৃশ্য দেখাবো? না 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 হুজুর না হুজুর অনুরোধ লাগে আপনি কাউকে দেখাবেন না এগুলো সবাই দেখলে পারে বুঝেন তো বুঝতে পারছেন হুজুর হুজুর তাহলে আপনাকে আমি ডাকিছি হুজুর আমার সাথে একটু কথা বলেন হুজুর দেখে বলতেছি তো, তোর সমস্যার কথাগুলো আমাকে খুলে বল, সমস্যার কথাগুলো খুলে বলবো দেখেন নাকি তোর মনের কথা আমি বাইর করে নিব? না হুজুর নিতে গেলে একটা ফু দিতে হবে, দিব? না না হুজুর আমি বলতেছি আপনি শুনেন আর আমার সাথে কথা বল। বলেন।
আপনাকে আমি বলতেছি, প্রশ্ন করতেছি, আপনি প্রশ্নের উত্তর গুনি। তুই আমাকে প্রশ্ন করবো নাকি? হুজুর ভুল হ্যাঁ? প্রশ্ন না, আমি মানে আমি কথাগুনি যে কথাগুনি বলবো, কথাগুনি যদি উত্তর দেন আপনি, তাহলে আমি খুশি হব, বুঝতে পারি। ঠিক ক, তোর কথা ক। ঘটনা হচ্ছে হুজুর, পৃথিবীতে অনেক মানুষ আছে, বুঝতে পারছেন, অনেক মানুষের অনেক রোগ, অনেক রকমের সমস্যা, বুঝতে পারছেন। সেই সমস্যাগুলো নিয়ে সব জিন দিয়া তো সব কাজ করা যায় না, বুঝতে পারছেন। যেমন হলে পারে গান ধরেন, এই দেখেন আপনি কালো জাদুর ভিতরে ইস্পাত, আপনি কালো জাদুর ভিতরে ইস্পাত কিনা বলেন, যত বড় কালো জাদু হোক না কেন আপনি ইস্পাত। তোর কি কাজ করতে হবে? গাছটা উপড়াই দিব? না 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 হুজুর, প্রমাণ চাস? না না, আমি প্রমাণ চাচ্ছি না। আমার দাদা কি তোকে বলে নাই? বলেছে। আমার দাদা কিন্তু পৃথিবীর বুকে সেরা। হ্যাঁ, তারপরে কিন্তু আমাকে সে মুরব্বী হয়ে সালাম দেয়। কারণ আপনি কালো জাদুর অধিকারী, অংশীদারি, আপনার ভিতরে কালো জাদু। তাহলে এ কথা বলিস না, তোর সমস্যার কথা বল। সমস্যা হলো কি, আমার কাছে ধরেন অনেক রোগী আছে, যেমন তোর গলা কাঁপতেছে কে? তুই কি আমাকে ভয় পাস? হুজুর ভয় এই ভয় তো করে ভয় হুজুর। কেন পাবি? না হুজুর, তোরা মানব জাত। তারপরও আমি যতই এক মন্ত্রের অধিকারী হই না কেন, 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ জীব মানব জাতি, কে জানিস না এই আল্লাহর সৃষ্টি ফেরেস্তার সর্দার ছিল। হুম যত পৃথিবীর বুকে যত ফেরেস্তা আছে, হুম 65 ফেরেস্তার ভিতর সর্দার ছিল। হুম তোরা মানব জাত আদম জাতিকে সেজদা না দেওয়ার কারণে সে এখন বড় ইবলিশ। হুম 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 আর সেই আদম জাতি হয়ে তুই আমাকে যে পাপগুলা করলি, তোকে তো শাস্তি দেব। হুজুর, দিব। ভুল হয়ে গেছে। তাহলে ভুল জোরহাত আল্লাহর কাছে করবে, আমার কাছে না। আমার কাছে শুধু কথা বলবি। আচ্ছা ঠিক আছে হুজুর। আমার দাদাজিও তো বলছে আমি তোর সম্পর্কে সব জানি। হ্যাঁ হুজুর, ঠিক আছে তাহলে। তোর ভালো। গলা কাঁপতেছে কেন? আমার সাথে ভালোভাবে কথা বলবি। আচ্ছা ঠিক আছে তোর হুজুর। কথাগুলো আমি বলি, তুই শুন। আচ্ছা বলেন হুজুর। তোর কাছে অনেক রোগী আসে, হ্যাঁ অনেক সমস্যা নিয়ে। হ্যাঁ তোর কাছে একাধিক জিন আছে, হ্যাঁ জিন্নাত জাত, তারা কিন্তু ফেল মারে। হুম হুজুর, হুজুর, এটা তোর পাগলা জিন না? হ্যাঁ হ্যাঁ এদেরকে আসতে নিষেধ কর, নিষেধ কর। কারণ আমি একলা একেশ্বরী, যেখানে থাকবো আমি একা থাকবো। এখানে আসে কেন? আচ্ছা ভুল হয়ে গেছে। খবর নিতে আসে, আমাকে দেখতে আসে। ভুল হয়ে গেছে। আমার কি কঠিন রূপ রে! তোর কপাল ভালো, আমি দেখে আমি তোর সাথে দিদারে আইছি। আমার দাদা জিন বলছে, আর তুই, তোর মনটা অনেক ফ্রেশ। তুই আমাকে দিয়ে মানুষের কল্যাণে লাগাতে চাস, তাই না? হ্যাঁ হুজুর, হ্যাঁ হ্যাঁ এই জন্য আমাকে তুই হাসিল করতে চাস। হ্যাঁ হুজুর, হ্যাঁ হ্যাঁ আহ, হ্যাঁ হুজুর, হ্যাঁ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বল। আমি তোর কাজে সম্মতি দিলাম, এবং তুই যখন আমাকে যেখানে যে অবস্থায় ডাকবি, হুম আমি ইনশাআল্লাহ তোর হাজিরা দিব। আলহামদুলিল্লাহ। আব্দুল আলামিন। আর যে কোনো কাজে আজকের থেকে তুই সলেমান তান্ত্রিক হ্যাঁ কোনোদিন পিছু পা হবি না। হ্যাঁ তা আমার ফুঁয়ের অধিকার কি জানিস? এটা মাটির মাংস। এটাকে কি করলাম? শুধুমাত্র ফুঁ দিলাম, এর কল্লা কাইটি গুন্ত নিচে গেছে। হ্যাঁ এই এটাতে হাত লাগাস না কেন, রাখ। এটাতে আগুন জ্বলতেছে, তোর কি চোখে পড়ে না? আমি সলেমান, তুই সলেমান তান্ত্রিক, তোকে যদি আমি এখন একটা ফুঁ দিই, এই অগ্নিশিখা দ্বারা তৈরি কিন্তু আমরা জিনজাত জাত। হুম এই অগ্নিশিখা দ্বারা তোরা কিন্তু জ্বলে ধ্বংস হয়ে যাবি। হুম তুই কট্টি মন্ত্র অধিকারী, কট্টি মন্ত্রের অধিকারী। আমি বেশি কিছু জানি না হুজুর, আপনাদের কৃপা তোর এবং কোনো ভালোবাসা। কোনো কিছুই আমার কাছে কাজ হবে না। তাই পৃথিবীর বুকে এমন কোনো কাজ নাই হুম যে তুই আজকের থেকে পিছু পা হবি। তুই পৃথিবীর বুকে তুই রাজা। কি কি কাজ করে দিবেন? কারণ কি কি কাজ করে দিবেন হুজুর, তুই একটু কি বলেন। কাজ চাস? আপনি একটু বলেন, তুই কি কাজ চাস? আপনি নিজ মুখেই বলেন। না, আমি বলবো না। না হুজুর বলেন আপনি। আমাকে দিয়ে তুই প্রশ্ন করাচ্ছিস? না হুজুর, প্রশ্ন করাচ্ছেন। তুই কি কাজ চাস সেটা বল, আমি সেটা করে দিব, এখন এই মুহূর্তে হুজুর, করে দিব। আপনি বলেন। তুই কি কাজ চাস আমি বলবো। আমি হ্যাঁ হুজুর। থাক, আমি চলে যাই। না হুজুর, দেখেন না, দেখেন। তোর রোগীটাকে নিয়ে যাবো কিন্তু আমি। না 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 না। বল কি কাজ চাস? হুজুর, হ্যাঁ, আপনার কাছে একটা অনুরোধ। আমি বলি শুন, তোর গলা কাঁপতেছে, তুই আমাকে দিকে ভয় পাস না। তুই যদি আর একবার আমাকে দিকে ভয় পাস, তোর এই রুগীকে কিন্তু তুই হারাবি। আমি ভয় তুই কি পাচ্ছি, চাস এই অনেক রুগী, ভয় পাচ্ছি। তোর রুগীকে নিয়ে আমি উড়াল দি? না, না, দেখবি না, দিব? না, না, দেখবি নাকি? না 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 না, না।
তাহলে হুজুর আপনার তুই কাছে যে কোনো কাজ, আপনি কি বলেন কাজে কি আপনি- কাজ, আপনি বলে দেন হুজুর। মানুষকে মানুষে বান মারা, হ্যাঁ হুজুর বলেন। তোর সাথে যে জিন্নাত জাতগুলো আছে হ্যাঁ সেই জিন্নাত জাতগুলো মানুষকে বান মারতে 3 থেকে 4 দিন সময় নেয়। হ্যাঁ হ্যাঁ, আর এখান থেকে এই আসনে বলি হুম তুই তার নাম ঠিকানা বলবি, হুম এখান থেকে আল্লাহর রহমতে হ্যাঁ এমন মন্ত্র দ্বারাতে একটা ফু দিব, হুম তোরা সেকেন্ড বলিস না, হুম 3 সেকেন্ডের মধ্যে যদি সে জাগার পুর লাশ না হয়ে যায়, হুম আমি 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 হুম এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ হতে পারিনি। 3 সেকেন্ড মানে তোরা তো 3 সেকেন্ডই বলিস তোদের মানব জাতির ভাষায়, সে খালাস হয়ে যাবে। আমি তুই একটা ফু দিব, একটা ফুৎকার দিতে যতক্ষণ সময় লাগবে তার জানটা বাইর হতে ততক্ষণ সময় লাগবে না। বুঝতে পারছি তুই কি কাজ চাস? হুজুর। তোর কাছে তো ভাগ্য পরিবর্তনের জন্য মানব জাতি আসে, হ্যাঁ কারণ আমি তোকে নিয়ে, তোকে আমি আজকের থেকে না, আজকের থেকে গিয়ে গত মাঘী পূর্ণিমা গেছে হ্যাঁ সেই রাত থেকে দাদা হুজুর আমাকে বলছে, হুম সেদিন থেকে আমি তোকে নিয়ে ফলো করি, তোকে নিয়ে জানি কোন কোন রুগী তোর কাছে আসে। চিন্তা করিস না, সব সমস্যার সমাধান আমি করে দিব। তুই আজ থেকে হুম নিজেকে নিজে রাজা ভাববি, রাজা। আচ্ছা, কখনো ঠিক আছে কোনো হুজুর। কাজে হ্যাঁ পিছু পাহস না। আচ্ছা ঠিক আছে হুজুর। এবং কি পৃথিবীর বুকে এমন কোনো বাপের বেটা জন্ম নেয়নি হুম যে তোকে আজকের থেকে হুম পিছু পা হটায়। হুম কারণ হুম আমি তোর কাছে সম্মিলিত হাজিরা দিছি, হুম হাজিরা দিছি আমার দাদাজিন যে তোকে 3টা মন্ত্র বলতে বলছে আর যে রুগীকে বলতে বলছে, হুম। এটা পাঠ করতে দেরি, আমি আসতে দেরি হব না। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো তোর কি আর কোনো কথা আছে আমার সাথে? না হুজুর, আর কোনো কথা নাই। তাহলে আমি এখন চলে যাচ্ছি। জি হুজুর। তোর রুগীটার অনেক কষ্ট হয়েছে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি তোদের কাছে। সমস্যা নাই হুজুর। তোদের আপনার রুগীর জন্য- একটু সমস্যা হতে পারে, আমি এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ সবাই চোখ বন্ধ কর, আচ্ছা ঠিক আছে হুজুর। আর আলোটাও বন্ধ করতে বল, কারণ ওটা বাস্ট হয়ে যেতে পারে। আমি এখান থেকে খারাপ কোনো রোল দিব। আচ্ছা ঠিক আছে, তানভীর আলো ক্যামেরা বন্ধ করে দাও, ক্যামেরা বন্ধ করে দাও। আচ্ছা। বুম।